প্রতিদিন মার সাথে কথা হলে মা বলতে থাকে এটা বানাই খা, এমন বানাই খা, তোরা ওইটা খা। কিন্তু কে বোঝায় আমাদের যে সময় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছে। তো মায়ের কাছে গেলে আসলে মা সময় করে সব কিছু করে করে দিত না, তো খেতেও বেশ ভালোই লাগতো। মানে সময় তো নিজের তো আর করে খাওয়া লাগতো না, কিন্তু কে বোঝায় এখানে তো আমি একা, তার উপর আমার বোনের আবার জ্বর, তো সব মিলায় এখন আমাকেই সব করতে হচ্ছে। মানে আমার বাবুটাকেও খেয়াল আমাকেই রাখতে হচ্ছে। তো এখন এই ভিতরে আর কি করবো, মানে কোনোভাবে একটু রান্না করে ব্যাস দুজন খাচ্ছি। আর জ্বরের মুখে তো কেউ কিছু খেতেই পায় না, তার ভিতরে মা বলতেছে ভর্তা বানাই খা, তোরা ঝাল ঝাল করে ভর্তা দে, জ্বরের ভিতরে ওইসব ভালো লাগে। কিন্তু করবেটাকে, হ্যাঁ? তো মাকে বললাম যে মা তুমি যাই আসো, চলে আসো, কিন্তু ওই যে বললাম না, আমার মা তো বাবা তার ঘরে না থাকলে তার হয় না, তার ঘরে রান্না না করলে তার হয় না, তার তরকারি না কুটলে হয় না, তো সে কীভাবে আমার এখানে আসবে বলেন? এমনকি মা তো বলে যে যদি আমি ভোরে না উঠি তো এই বাসায় বেলা 12টা হয়ে গেলেও কেউ করে লাইট জ্বালাবে না। মানে কি একটা কথা। আবার বলে যে সন্ধেবেলা তো ঘুমায় থাকবে, আমি না উঠলে এরা কেউ জানবেই না যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেবাতি করে দিতে হবে। মানে এইসব ফেলায় আমি কিভাবে আসব, মানে সব উল্টোপাল্টা হয়ে যাবে। আসলেই তাই। মানে মা দেখে তো যখনই মা একটু ঘুমায় থাকে তো সবাই ঘুমায় থাকে, মানে কেউ উঠবে না, ঘরে লাইটও দিবে না। ভোরে তো খবরই নাই, মা না উঠা পর্যন্ত জানলা দরজা খোলার মতো মানে ওমন অবস্থা নাই। তো যাই হোক, তো মা বলে কিভাবে আসবো, আমি আসলে সংসার আর সংসার থাকবে না। আসলে এমনই সংসার জীবনটা, আসলে এমন, তাই না? মানে কে যা থাকে কে না থাকে সেটা কথা না, কিন্তু যার সংসার সে না থাকলে ব্যাস সব কিছু না উল্টো পাল্টা লাগে, তো সব কিছু এলোমেলো লাগে। আমিও যখন কয়দিন মায়ের বাসাতে ছিলাম আমার অস্থির লেগে গেছিলো, মানে কখন আমার ঘর সংসারে আসবো। তো অমনই মা যখন আমার এখানে আসে কয়দিন না থাকতেই মা এরকম অস্থির হয়ে যায়। তো মায়ের কথা আর কি বলবো। তো এখানে হচ্ছে বড়া ভাজতে লাগছে। তো আমাদের বাসায় যেটা হয়, বড়া ভাজতে ভাজতেই কিন্তু খাওয়া শেষ হয়ে যায়। তো ভাজতে তো হবে, খেতে তো হবে, তাই না? আর আমার ছেলের জন্য এই জন্য বড়া ভাজাটা আরো বেশি জোর হয়ে গেল, কারণ ও একটু বড়া খেতে পছন্দ করে। তো ওরটা আলাদা করেই মা ডাল রেখে দেয়, যেহেতু আমরা একটু ঝাল দিয়ে করে খাই, তো ওরটা আবার ঝাল ছাড়া, তো ও ওভাবে করেই খায়। এত পরিমাণে গরম, এখনো শুনতেছি প্রচুর পরিমাণে গরম। তার ভিতরে সবচাইতে কষ্ট হচ্ছে এই যে বাচ্চাওয়ালা বিড়ালটা। এই বিড়ালটা প্রায় ছাদের পরে শুয়ে থাকে, মানে চিৎ পাট হয়ে শুয়ে থাকে। কার বাসায় বিড়াল জানি না, কিন্তু ওর পেটে কিন্তু বাবু, মানে ওর বাবু হবে। তো গরমে ছাদে একদম শুয়ে থাকে। আর আমি না ছোটবেলা অনেক বিড়াল পুষতাম, মানে অনেক, মানে 2টা বিড়াল তো আমি একদম জান প্রাণ দিয়ে পুষতাম। আমার এত ভালো লাগতো, ওদের জন্য আমি অনেক কান্নাকাটি করতাম। তো সেদিনকে যখন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, 2টা দেখলাম 4টা বিড়ালের বাচ্চা আমার গেটের সামনে। তো আমি বাপুকে বলতেছিলাম যে আপু চলে আমরা একটা বিড়াল ছানা নিয়ে নিই এখান থেকে পুষি। তো পরে বলতেছে না, জায়ান তো ছোট, এখন এসব করিস না। তো তাই আর কি। তো এই যে আমাদের এখানে রাজকুমারী হচ্ছিল, যাচ্ছে প্রাইভেট পড়তে, তার ভাই তার কোলে উঠে বসছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।